নমস্কার, কেমন আছো সবাই? রুমা কৃষ্ণেন্দু ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজ যখন আমি সকালে উঠি, অন্যান্য দিন যে পরিমাণ ঠান্ডা থাকে আজকের ঠান্ডাটা একটু কম, কিন্তু চারিদিকটা দেখো এখনও তোমার কুয়াশায় ভরা। তো এখনও কুয়াশায় ভরা, ঠান্ডাটা কম। তো আজকের আমার মনে হচ্ছে যে আজকে ঠান্ডাটা একটু কমই হবে। তো আমাদের এদিকটা যেহেতু ফাঁকা, সেভাবে বাড়ি টাড়ি নেই, সেই কারণে কিন্তু কুয়াশার যে ভাবটা সেটা কিন্তু ভালোই বোঝা যায়। আর যারা তোমরা সকালবেলা ঘুম থেকে ওঠো তারা তো জানবেই যে শীতের সকালের যে একটা আলাদা সৌন্দর্য থাকে, সেটা কিন্তু একটা আলাদাই অনুভূতি, যেটা যারা সকালে ওঠে না তারা কিন্তু এই জিনিসটা দেখতে পায় না। বলে যে শীতের সকালের একটা আলাদা সৌন্দর্যই আছে। তো আমি সকালবেলা উঠেছি, এবার আমার কাজকর্ম আছে, কিছু কাজকর্ম সারবো, সেরে তারপরে রান্না বসাবো। যারা প্রতিনিয়ত সময় বের করে আমার ব্লগ দেখো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো এখন আমি রান্না বসাবো, রান্না বসানোর অনেক তাড়াহুড়ো আছে, তাড়াতাড়ি করে আমাকে রান্না বসাতে হবে। তো চলো এখন রান্না করা যাক, রান্না করতে করতে তোমাদের সঙ্গে গল্প হবে। তো আজকের কিন্তু আমার সেরকম খুব একটা কিছু রান্না করতে হবে না, কারণ আগের দিন আমার বাপের বাড়ি থেকে মাংস পাঠিয়েছিল। সব মাংসটাই আমরা রেখে দিয়েছিলাম, খাইনি। কারণ রাত্রিবেলা আমি যখন বাড়ি আসছিল তোমাদের দাদাভাই, তো তখন চাউমিন নিয়ে এসেছিলো। তো আমরা অনেকটা রাত করে চাউমিনটা খেয়েছিলাম বলে রাতে আমাদের আর সেইভাবে কিছুই খাওয়া হয়নি। তো মাংসটা সেই জন্য রেখে দিয়েছিলাম, বলি পরের দিনকারে খাওয়া হয়ে যাবে। সেই জন্য শুধু একটু নিরামিষ কিছু রান্না করব, আর যে মাংসটা আছে সেটাই আমাদের হয়ে যাবে। আর সন্দেশের জন্য একটা আলাদা করে একটু মাছের ঝোল করে নেব। তো আমি দেখো আজকে লাউ শাকটা কাটতে বসেছি। লাউ শাক প্রায় অনেক দিন হয়ে গেছে লাউ শাক খাওয়া হয় না, তো ভাবলাম আজকে একটু লাউ শাক করি পোস্ত বাটা দিয়ে লাউ শাক করলে কিন্তু খুব ভালো লাগে। যারা কোনো দিন খায়নি বাড়িতে অবশ্যই একবার চেষ্টা করো এই রেসিপিটা বানানোর, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এই যে বিট আলু ভাজাটা, এটা কিন্তু আমার আগে থাকতেই কাটা ছিল। আগের দিন রাত্রে করব বলে কেটেছিলাম, কিন্তু রাতে আর করা হয়নি, সেই কারণে রেখে দিয়েছিলাম। এখন যেহেতু শীতকাল, কোনো কিছু তো খারাপ হয় না জানো, তো সেই কারণে রেখে দিয়েছিলাম। ওটাও আমার অনেকটা সুবিধা হয়ে গিয়েছে। তো বিট আলু ভাজা, লাউ শাকের পোস্ত বাটা দিয়ে লাউ শাক, আর ওই যে মাংসটা বললাম ফ্রিজে ছিল, তো সেই মাংসটাকে একটু গরম করে নিলাম। আর মেয়েদের যেহেতু ধনেপাতা আছে, ভাবলাম একটু ধনেপাতা দিই মাংসে। তো এটাই ছিল আজকের আমাদের দুপুরের মেনু।